আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না, তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন, অনেকে কটু কথাও বলেন, কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে। দয়া করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বোন ফারজানা প্রশ্ন করেছেন, দেখুন, যে সমস্ত বোনের বাচ্চা হয় না, আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে, আছে না নাই? গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন। সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে? কোনো মানুষের হাতে? সন্তান দেওয়া বা না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আয়ুযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, তাকে যাকে ইচ্ছা তাকে ছেলে দেন। কাউকে আল্লাহ তাআলা দুইটাই দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে, সে আল্লাহর কাছে কবিরা গুনাহে লিপ্ত আসামি। যদি সে মুখে দাঁড়িয়ে থাকে, সে যদি হাজী সাহেব থাকে, সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, সে যদি আলেম ইমাম সাহেব হয়, তারপরে সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল, বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে। এজন্য খবরদার, সন্তান হয় না, সব ছেলে হয় অথবা সব মেয়ে হয়, এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে, সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। এর পাশাপাশি বোন যদি জানতে চেয়েছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন আমলের কথা বলেন, বিভিন্ন আমল আপনি করতে পারেন। কোরআনে কারিমে বিভিন্ন আয়াত আছে, যে আয়াতগুলো আমল করার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে, সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলের কথা বলতে চাই। আপনারা জানেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বার্ধক্যে সন্তান দিয়েছেন, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। আল্লাহর আরেক নবী জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন, নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না। ঠিক তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন। সেই দোয়াগুলো আপনিও করতে পারেন, স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন। তার ভিতরে একটা দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া বেশি বেশি পাঠ করবেন। এমনকি যাদের সন্তান আছে, আবারও সন্তান হবে সে আশা রাখেন, আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার সাথে বলেন সবাই, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান যদি নেক হয়, আল্লাহ ভীরু হয়, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে, আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে, আখিরাত তো আছেই। এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন।